যারা ৭১কে অস্বীকার করেন তাদের এই বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার নেই এবং ভোট করার অধিকার নেই। বৃহস্পতিবার দুপুরে জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বেগমগঞ্জ উপজেলার শহীদ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, পৌর বিএনপির সভাপতি জাহিরউদ্দিন হারুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহাসেন আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ভাইদেরকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানে আমাদের তারেক রহমান সাহেব, জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, ওনার পক্ষ থেকে শহীদ পরিবারকে ঈদ উপহার দিবে, ঈদ সামগ্রী বিতরণ করবে। আজকে আমরা এই যে একটা চলমান দৃষ্টান্ত, এটা আমি মনে করব এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তারেক রহমানের এই উজ্জ্বল দৃষ্টান্ত জীবন মরণ পর্যন্ত থাকবে, সবসময় চলমান থাকবে। এবং আমরা চাই আমরা সবাই মিলে যেন আমরা একত্রিত হয়ে এই চলমান আমরা এই দৃষ্টান্তটুকু আমরা সবসময় যেন আমরা একজনের সাথে মিলমিশ করে সবাই মিলে আমরা একত্রিত ঘোষণা করি। সবাই দোয়া রাখবেন, আমাদের সবাই দোয়া রাখবেন। বাংলাদেশের ৭১কে অস্বীকার করে যারা ৪৭-এর পূর্বে ফিরে যেতে চান, যারা ৩০ লক্ষ শহীদের রক্তের অস্বীকার করতে চান, যারা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন, তারা মুক্তিযুদ্ধের স্বপ্ন সম্পর্কে আবার মুক্তিযুদ্ধের স্বাধীনতার সপক্ষে কোনো কথা বলেন না, মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে দ্বিতীয় রিপাবলিকের কথা বলেন, তারা বাংলাদেশের জনগণের সপক্ষে রাজনীতি করে বলে মনে করি না। যারা ৭১কে অস্বীকার করে তারা বাংলাদেশের ভোট চাওয়ার তাদের কোনো অধিকার নেই, তারা ভোটে দাঁড়ানোর কোনো অধিকার নেই, বাংলাদেশের রাজনীতি করারও তাদের অধিকার নেই। কারণ বাংলাদেশের জন্ম হয়েছে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে ৩০ লক্ষ শহীদের রক্তে। তাই আমরা আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এই দেশের সকল উন্নয়ন, এই দেশকে একটি বিশ্বের মানচিত্র আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত করেছেন। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া হোসেন মোহাম্মদের স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশে আবার সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন রাষ্ট্রপতি শাসন থেকে বেগম খালেদা জিয়া।